আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের মেজর এবং নন মেজরের একটা কমন কোর্স তাপগতিবিদ্যা ও বিকিরণ। এই অধ্যায়ের একদম প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপমিতি বা থার্মোমিতি। এই তাপমিতি বা থার্মোমিতি চ্যাপ্টারের একদম প্রথম টপিকটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা। তাহলে আমরা প্রথমে আগে বুঝবো আসলে তাপ বলতে কি বোঝায়। তাপ সম্পর্কে আমাদের কমন কিছু আইডিয়া আছে, যেমন তাপ সম্পর্কে যদি প্রথমে লেখা যায় তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ হলো এক প্রকার শক্তি। দেন কোন বস্তুর উপর তাপ প্রয়োগ করলে বস্তুটির তাপমাত্রা কি হয়? বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পায়। 3 নাম্বার হচ্ছে যে আবার যদি আমরা উল্টো কাজ করে থাকি, যেমন কোনো বস্তু থেকে তাপ অপসারণ করি, তাহলে বস্তুটির তাপমাত্রা হ্রাস পায়। বস্তু থেকে তাপ অপসারণ করলে বস্তুটির তাপমাত্রা হ্রাস পায়। তাহলে আমরা তাপ সম্পর্কে আমরা এই কমন কিছু আইডিয়া জানলাম। তাপের একক কি? তাপের বর্তমান একক হচ্ছে জুল, আর আগে এর একক ছিল হচ্ছে ক্যালোরি। জুলকে সাধারণত যে দ্বারা প্রকাশ করা হয়, ক্যালোরিকে সাধারণত ক্যালোরি দ্বারা প্রকাশ করা হয়। এরপর যাব হচ্ছে আমরা তাপমাত্রা। তাহলে আমরা তাপমাত্রা শিখলাম। বলে রাখি যে তাপ হচ্ছে কারণ এবং তাপমাত্রা হচ্ছে এই তাপের ফলাফল। তাহলে আমরা নেক্সটে তাপমাত্রা সম্পর্কে জানি। তাপমাত্রা কাকে বলে? তাপমাত্রা সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমরা এবার প্রথমে লিখতে পারি তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা ওই বস্তুটি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে সেটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটি বোঝায়। তাহলে দেখো, তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। এই জায়গা পর্যন্ত আমরা জানলাম। তাহলে এখন এই তাপীয় অবস্থা বলতে কি বোঝায়? তাপীয় অবস্থাটা কি? তাপীয় অবস্থা হচ্ছে সেই অবস্থা যা ওই বস্তুটি অন্য কোনো বস্তুর তাপীয় সংস্পর্শে আসলে সেটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটি বোঝায়। যেমন মনে করো যে এই জায়গাতে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার নাম দিলাম হচ্ছে এই বস্তু একটা আছে। এই বস্তুটার তাপমাত্রা ধরো তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস এবং এতে তাপের পরিমাণ ধরো হচ্ছে 30 জুল পরিমাণ তাপ আছে।
আমি কি করলাম, এই বস্তুর সংস্পর্শে আরেকটি বস্তু রাখলাম। ধরো ওই বস্তুটা নাম দিলাম হচ্ছে বি বস্তু। বি বস্তু, তো বি বস্তুটির ধরো এটার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এই জায়গাতে তাপের পরিমাণ হচ্ছে ধরো 80 জুল তাপ আছে। তাহলে আমরা সাধারণভাবে আমরা জানি যে এই যে এই বস্তুটার তাপ বেশি আছে, বি বস্তুর তাপ বেশি আছে এবং এই বস্তুর তাপ কম আছে। তার মানে হচ্ছে যে উচ্চ তাপ অর্থাৎ 80 জুল তাপ থেকে 30 জুল তাপের দিকে যাওয়ার কথা, কিন্তু মূলত তাপটা যাবে কোন দিক থেকে কোন দিকে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বস্তুটা আছে সেই বস্তু থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর দিকে। মূলত এই জায়গাতে কে নির্ধারণ করতেছে কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহটা চলবে? সাধারণত যে বস্তুটার তাপমাত্রা বেশি সেই নির্ধারণ করবে যে কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহটা হবে। মূলত এই জিনিসটাই হচ্ছে বস্তুর এই যে বললাম যে তাপীয় অবস্থা, এই তাপীয় অবস্থাটা। যেমন আমি যদি এটাকে একটা উদাহরণের সাথে বলতে পারি, যেমন ধরো এখানে এরকম একটা পানির দেখো এখানে সিলিন্ডার আছে। ধরো পানির সিলিন্ডারের মধ্যে এখানে পানি আছে, ধরো এটার মধ্যে পানি আছে, আবার এটার মধ্যে পানি আছে। আমি কি করলাম, এই সিলিন্ডারটাকে আমি কি করলাম, এইভাবে একটা ট্যাপ দিয়ে আটকাই দিলাম। আটকাই দেওয়ার এই প্রান্তে পানি আছে, ধরো এখানে এই প্রান্তে পানি আছে 100 কেজি, আর এই প্রান্তে পানি আছে হচ্ছে ধরো 500 কেজি। তাহলে তোমরা বলো তো যে 100 কেজি পানি থেকে কি কোন দিক থেকে কোন দিকে পানি প্রবাহটা হবে? যদি আমি ট্যাপটা খুলে দিই, নিঃসন্দেহে বলা যায় যে পানিটা সাধারণত এই দিক থেকে, অর্থাৎ 100 কেজি পানি যে দিকে আছে এই দিক থেকে পানিটা কি 500 কেজির দিকে প্রবাহিত হবে। কারণ হচ্ছে এই পাশে পানির লেয়ারটা কিন্তু বেশি, আর এই পাশে পানির লেয়ারটা কিন্তু কি কম। তাহলে এই পাশ থেকে পানিটা কতক্ষণ পর্যন্ত এই ডান দিক থেকে বাম দিকে যাবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা লেয়ার সমান না হবে। ঠিক একইভাবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর দিকে তাপের প্রবাহটা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা বস্তু কি তাপমাত্রা সমান না হয়। আর এই দুইটা বস্তু যে তাপমাত্রা সমান হবে তখন সেটাকে আমরা একটা নাম দিব, সেটাকে বলবো আমরা তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা। তাহলে তাপীয় সাম্যাবস্থা বলতে কি বোঝায় আমরা এখন একটু সেটা শিখবো। তাপীয় সাম্যাবস্থা মানে এখানে কি হলো, যে এই দুইটা বস্তু তাপীয় সংস্পর্শে আসছে, আসার পরে দেখা যাইতেছে যে তাপীয় সাম্যাবস্থা আসার পরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা সে তাপ কি করবে, বর্জন করবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা তাপ গ্রহণ করবে। একটা সময় 50 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা কি করবে, একটা সময় দুইজনের তাপমাত্রা সমান হয়ে যাবে। তখন কি করবে না, এই বস্তুটা অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটা আর কি বি বস্তুটাকে কোনো তাপ দিবে না, আর বি বস্তুটা এই বস্তু থেকে কোনো তাপ গ্রহণ করবে না। অর্থাৎ তাপীয় সংস্পর্শে আসবে, কোনো তাপমাত্রা আদান প্রদান করার কোনো প্রয়োজন হবে না। জাস্ট এই বিষয়টাকে বলা হয় তাপীয় সাম্যাবস্থা। তাহলে আমরা এখান থেকে তাপীয় সাম্যাবস্থা সংজ্ঞাটা দিই। দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে এরা সমতাপমাত্রায় পৌঁছায় এবং এদের মধ্যে তাপের আদান প্রদান করার প্রয়োজন হয় না।
তাপীয় সাম্যাবস্থা বলে। দুটি বস্তুকে পরস্পরের আমরা সংস্পর্শে রাখলাম, রাখার পরে এরা কি করবে, সমতাপমাত্রায় পৌঁছাবে। দেন এদের মধ্যে তাপের কোনো আদান প্রদান করার প্রয়োজন হবে না, তখন সেটাকে বলবো আমরা কি, তাপীয় সাম্যাবস্থা। তো তাপীয় সাম্যাবস্থার পরে আমরা মূলত বিভিন্ন প্রকার তাপ নিয়ে আলোচনা করব। মূলত তাপগুলো মূলত তিন প্রকার, প্রধানত তিন প্রকার। এক নাম্বার হচ্ছে, দুই নাম্বার, সুপ্ত তাপ, তিন নাম্বার বিকীর্ণতা। প্রথমে আমরা আলোচনা করবো যে অনুভূত তাপ বলতে কি বোঝায়। যে তাপের প্রভাবে কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটে তাকে বলে অনুভূত তাপ। যেমন তাকে অনুভূত তাপ বলে। আর সুপ্ত তাপ হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন হলে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন ঘটে কিন্তু তার তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটে না, সেটা হলো কি, সুপ্ত তাপ। যেমন আমরা যদি মনে করো যে এইখানে একটা বরফ ধরলাম, এখানে একটা বরফ, এই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে এখানে। আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে আমি একে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করতে চাই। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করতে চাই। তাহলে আমার স্টেপগুলো কি কি হবে? প্রথমে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হবে। এবং এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি, তারপরে আমরা এটাকে তাপ দিয়ে কি করবো, এটাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করব। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত করব। এখন দেখো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে যে রূপান্তরিত হয়েছে, এই জায়গাতে দেখো বস্তু কোনো কি হয় নাই, তাপমাত্রা পরিবর্তন ঘটে নাই, কিন্তু সে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়ে গেছে। এই জায়গাতে যে তাপের প্রয়োজন হয় সেটা হলো সুপ্ত তাপ। এই জায়গাতে যে তাপের প্রয়োজন হয় সেটা হলো কি তাপ, সুপ্ত তাপ। কিন্তু দেখো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হয়ে গেছে। এই জায়গাতে কিন্তু বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটছে। এই জায়গাতে যে তাপের প্রয়োজন হয় সেটা হলো অনুভূত তাপ। তাহলে আমরা অনুভূত তাপ বলতে কি বোঝাই? অনুভূত তাপ হচ্ছে যে যে তাপের প্রভাবে কোনো বস্তুর কি হয়, তাপমাত্রা পরিবর্তন ঘটে। যে তাপের প্রভাবে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটে তাকে অনুভূত তাপ বলে। তাহলে এখন এখান থেকে আমরা সুপ্ত তাপের সংজ্ঞাটা দিতে পারি। সুপ্ত তাপ কাকে বলে? যে তাপের প্রভাবে কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন হয় না কিন্তু বস্তুর অবস্থা পরিবর্তন হয় তাকে বলে সুপ্ত তাপ। তাহলে যে তাপের প্রভাবে কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে সুপ্ত তাপ বলে। আর বিকীর্ণ তাপ বলতে কি বোঝায়? সাধারণত কোনো একটা উৎস থেকে যদি তাপটা বিকিরণ পদ্ধতিতে চারদিকে ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলবো আমরা বিকীর্ণ তাপ।
তাহলে কোনো উৎস থেকে যদি কোনো উৎস থেকে তাপ চারদিকে বিকিরণ পদ্ধতিতে ছড়িয়ে পড়ে তবে তাকে বিকিরণ তাপ বলে। তাহলে এই ছিল আমাদের তাপের প্রকারভেদ। এরপরে আমরা আলোচনা করব যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার নাম দিলাম হচ্ছে এ। একটা বস্তু আছে, এ একটা বস্তু আছে, আর একটা হলো বস্তু হলো বি বস্তু। তাহলে এই বস্তুর তাপমাত্রা হচ্ছে, ধরো এখানে তাপমাত্রা হচ্ছে 40°C, আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে 50°C। আমি কি করলাম যে এ বস্তু এবং বি বস্তুটার সাথে পরোক্ষ সংস্পর্শে আরেকটা বস্তুকে রাখলাম। তাহলে এ এবং বি বস্তু সংস্পর্শে পরোক্ষ সংস্পর্শে আরেকটা বস্তু রাখলাম। ধরো আরেকটা বস্তু রাখলাম হচ্ছে, এটাকে নাম দিলাম সি বস্তু। সি বস্তু তাপমাত্রা ধরো 30°C। দেখো এখানে দেখা যাচ্ছে যে এই বস্তুটা সি বস্তুকে অল টাইম কি করতেছে, তাপ দিতেছে। কতক্ষণ পর্যন্ত তাপ দিবে? যতক্ষণ না পর্যন্ত না কি করবে, এ এবং সি এটা কি তাপীয় সাম্যাবস্থায় না আসবে। আবার বি বস্তু কিন্তু সি বস্তুকে কি করতেছে, তাপ দিতেছে। একটা সময় দেখা যাবে যে এ বস্তু সি বস্তু, বি বস্তু সি বস্তু কিন্তু তাপীয় সাম্যাবস্থায় আসবে। তাহলে তাপীয় সাম্যাবস্থা এ এবং সি যদি তাপীয় সাম্যাবস্থায় আসে, এটা এবং এটা যদি তাপীয় সাম্যাবস্থায় আসে, এবং এটা এবং এটা যদি তাপীয় সাম্যাবস্থায় আসে, তাহলে কি বলা যায় না প্রত্যক্ষভাবে এ এবং বি এই দুইটা বস্তু কি করতেছে, তাপীয় সাম্যাবস্থায় আসতেছে। তাহলে এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে এখান থেকে বলা যায় যে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে তবে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্যাবস্থায় থাকে। তাহলে আমরা একটু লিখি যে যদি দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে তবে প্রথমোক্ত বস্তু দুটিও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে অর্থাৎ হচ্ছে যে এই দুইটা বস্তু কিন্তু পরোক্ষভাবে কিন্তু তাপের সাম্যাবস্থায় আসলো। কার সাথে? কাকে কেন্দ্র করে? সি কে কেন্দ্র করে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। বিজ্ঞানী ফাওলার উনি প্রথম তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্রটা প্রবর্তন করেন। সবাইকে ধন্যবাদ।